সো আজকে হচ্ছে আমরা azure 104 এর কিভাবে স্টোরেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে রিসোর্স গ্রুপ ক্রিয়েট করতে হয় এবং কিভাবে স্টোরেজ আপনার অ্যাকাউন্ট থেকে আমরা কন্টেইনারগুলো শেয়ার করি প্রাইভেট এন্ড পাবলিকলি, সেটা আজকে আমরা দেখবো আর কি। ঠিক আছে, সো চলেন রিসোর্স গ্রুপটা ক্রিয়েট করে ফেলি। সো এখানে লিখলেই চলে আসবে, যেটা আমার এখানে সার্চ করলে আপনার রিসোর্স গ্রুপ একদম সুন্দর করে চলে আসবে। ঠিক আছে, আপনি কি চান, আমি সার্চ গেলাম, রিসোর্স গ্রুপ ক্রিয়েট করতে হলে আমাকে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অপশনে ক্লিক করে আমাকে এখানে রিসোর্স গ্রুপ একটা নাম দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমি একটা নাম দিয়ে দিলাম, আমার নাম অনুযায়ী দিয়ে দিলাম আরজি মানে রিসোর্স গ্রুপ। ঠিক আছে, রিসোর্স গ্রুপ ওকে আমি দিয়ে দিলাম। এখানে আমাদের এটাই যদি আমি দিতে চাই কোনো সমস্যা নাই, আমি একটু দেখে নিই কি কি আছে। হ্যাঁ, আপনার এখানে আছে সাউথ এশিয়ান, নর্থ ইউরোপিয়ান, ঠিক আছে, তারপরে আপনার আছে অস্ট্রেলিয়ান, ঠিক আছে, ইস্ট আছে, মানে অ্যাজ এ আপনার কাছাকাছি যে ডেটা সেন্টার গুলো আছে সেই ডেটা সেন্টার গুলো দেওয়াটা সবচেয়ে বেটার আর কি। ঠিক আছে, তো আমার যেহেতু সিঙ্গাপুরে, সাউথ এশিয়াটা আমি দিয়ে যাব। ঠিক আছে, কাছাকাছি যেটা, নেক্সট করব, নেক্সট করে একদম সিম্পলি আমি এটা ক্রিয়েট করে ফেলবো আর কি। ঠিক আছে, আহামরি কঠিন না, জাস্ট নেক্সট করে 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 ফেলবো। এরপরে আমি কোথায় যাব? ঠিক আছে, খেয়াল করতে হবে যখনই আপনি রিসোর্স গ্রুপ ক্রিয়েট করে ফেলবেন, তারপরে স্টেপ হচ্ছে আমাকে স্টোরেজটা আমাকে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এস টি ও আর দিলে স্টোরেজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন আপনি। তো এখানে এসে আমি ক্রিয়েটে আসবো, আসার পরে প্রথমে আমাকে আমার রিসোর্স গ্রুপটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, সোহেল নেজাম, যে রিসোর্স গ্রুপে আমি কাজটা করব। এরপরে এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, আমি এর আগে কাজ করেছি যেহেতু আমি সোহেল স্টোরেজ দিয়ে দিলাম। আপনাদের মানে ইজিতে যে কোনো একটা নাম আপনি এখানে যা মন চায় লিখতে পারবেন, এক্স ওয়াই জেড যা মন চায় লিখতে পারবেন। ঠিক আছে, সো আমি দিলাম, দেওয়ার পরে আমার এটা যেটা কাছাকাছি স্টোরেজ হচ্ছে আমার সাউথ এশিয়াতে, তো আমি সাউথ এশিয়ায় রাখলাম। ঠিক আছে, রেখে আমার এখানে প্রাইমারিটা আমি কিছু দিব না, না দিয়ে আমি আসলে প্র্যাকটিসটার জন্য আপনি বেশি করতে পারেন। ঠিক আছে, আর এখানে আমার খেয়াল করতে হবে লোকালি রিডান্ডেন্ট স্টোরেজ, মানে কাছাকাছি যেটা লোয়ারেস্ট কস্ট অপশন থাকবে, বেসিক্স যে আপনার এগেইনস্ট সার্ভার গুলো থাকবে, র্যাক গুলো থাকবে, প্রোটেক্টিং সার্ভার থাকবে। ঠিক আছে, ডাইরেক্ট ফেইলিওর রিকমেন্ডেড আর কি, মানে যে মানে একদম লোকালি যে কাছাকাছি গুলো সেগুলোর জন্য। ঠিক আছে, তারপর আমি এখান থেকে নেক্সট করে যাব, মানে কাছাকাছি যদি আমার প্রবলেম ইস্যু না থাকে। রিসোর্স গ্রুপের পর স্টোরেজ গ্রুপটা আমি ক্রিয়েট করা শেষ, মানে খুব সহজে আপনি অ্যাজুরটা প্র্যাকটিস করতে পারবেন যারা অ্যাজুর নিয়ে আসলে কাজ করতে চান বা ক্লাউডে কাজ করবেন আগে। ঠিক আছে, খুবই খুবই সহজ, আপনি এগুলা অনেক বেশি চাহিদা বাহিরে, যদি আপনি এগুলো শিখতে পারেন তাহলে সবচেয়ে বেশি আপনার উপকারে আসবে যদি আপনি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করতে চান। ঠিক আছে, তো এটা অ্যাপ্লাই হতে একটু সময় নিচ্ছে আর কি। ঠিক আছে, আমি সে পর্যন্ত একটু দেখি, বেশিক্ষণ সময় নেবে না, এর ভিতরে হয়ে যাবে। ঠিক আছে, তো আমি একটু ওয়েট করছি। আমার এখানে একটু সময় লাগবে। ঠিক আছে, এর ভিতরে চলে আসবে। এই যে আমি গো টু রিসোর্স গ্রুপে চলে যাব এখন। দেখেন আমাকে খেয়াল করতে হবে এখানে আমার কি ইস্যু আছে কিনা বা আমার কোনো কিছু লাগবে কিনা। ঠিক আছে, আপনি আসলে সবসময় খেয়াল রাখবেন যে আপনার স্টোরেজে কোনো ইস্যুটা আপনার কাছে আসলে সেটা আপনি অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে, তো আমি আসলে আসার পর আমি এখন যাব কোথায়, আমার স্টোরেজটা আসলে ঠিক আছে কিনা সেটা একটু চেক করে নেবেন। যে এখানে কোনো কিছু দেখেন আপনার স্টোরেজের যে রিসোর্স গ্রুপের যে নামটা আছে, ঠিক আছে, সেই রিসোর্স গ্রুপের নামটা আসলে এখানে চলে আসছে। তো আমার যেহেতু উদ্দেশ্যটা কন্টেইন ক্রিয়েট করা, ঠিক আছে, যে আমার কন্টেইনার যেটা আছে সেটা ক্রিয়েট করে আমি দেখবো পাবলিক এবং প্রাইভেটলি ঠিকভাবে পাই কিনা। তো চলেন তাহলে আমি কন্টেইনারের মধ্যে ক্লিক করি। আমার কন্টেইনারটা হচ্ছে, আমি একটু নিচের দিকে যাব, স্টোরেজে ডাটা স্টোরেজ আসলে আমার এখানে কন্টেইনারটা আছে। ঠিক আছে, এই যে আমার কন্টেইনারটা এখানে চলে আছে। সো আমি এখানে কন্টেইনারটা আমি রেডি করব, আমি একটা কন্টেইনার রেডি করে ফেলি। তো আমার এখানে ক্রিয়েট করে দিব, আমি কন্টেইনার নামটা এখানে লিখে দিব কন্টেইনার 1। ঠিক আছে, তো CONTAINER 1 কন্টেইনার 1 দিয়ে আমি ক্রিয়েট করে, আমি এখানে ক্রিয়েট করে দিলাম। আমার একটা হয়ে গেল, আমি দুইটা কন্টেইনার ক্রিয়েট করবো আর কি, যাতে আমার দুইটা প্র্যাকটিসের জন্য যেন একসাথে হয়ে যায়।
সো কন্টেইনার তো আমি দুইটা কন্টেইনার তৈরি করে নিচ্ছি, কন্টেইনার, ঠিক আছে, কন্টেইনার 2, একটা প্রাইভেটের জন্য একটা পাবলিকের জন্য। ওকে ডান। তা আমি এখন কন্টেইনার 1 এর মধ্যে যদি ক্লিক করি, সরি আমি একটু ব্যাকে যাই, ঠিক আছে, আমি একটু ব্যাকে যাই, আমি কন্টেইনারের উপরে ক্লিক করে আমি প্রপার্টিসে যদি আমি দেখি, আসলে না আমার এখানে কন্টেইনারটা যখন ক্রিয়েট হয়ে যাব আমি একটা একটা করে আসলে করে দেখাই, ঠিক আছে। কি দেখাচ্ছে দেখেন, আমি যদি এই সামারিতে লিংকটা নেই, আমার কিন্তু এখন যদি কপি করে আমার কিন্তু হবে না। তো আমি কন্টেইনার আসলে যাব, বা আমার আসলে যে জিনিসটা বোঝা উচিত যে আমি আসলে কন্টেইনারে গেলে কোন কাজটা আমার প্রথমে করতে হবে, বা কন্টেইনারে আমার কি লাগবে, ঠিক আছে, সেটা আমাকে খুব মানে খেয়াল করে কাজগুলো করতে হবে, ঠিক আছে, যে আমার সেটিং এ কোনো কাজ করতে হবে কিনা, বা কন্টেইনার নিয়ে আমার কোনো কাজ করতে হবে কিনা, ঠিক আছে। তো নরমালি যেহেতু আমার কন্টেইনার আসলে তেমন আহামরি কিছু নাই, তো আমি এখানে অ্যাড করব, ঠিক আছে, অ্যাড এ যাই, আমি আর একটু ব্যাক করে যাচ্ছি, কন্টেইনারের ভিতরে ঢুকবো, আমি এখানে অ্যাড গুলা করবো আর কি, ঠিক আছে, যে আমি কন্টেইনারের মধ্যে ডাবল ক্লিক একটা ক্লিক করব, করার পর এখানে আমার অ্যাড অপশন আসবে। আচ্ছা সে আমাকে একটা ইরর কোড দিয়েছে, ঠিক আছে, রিকোয়েস্ট ইজ অথরাইজ পারফরমার ইজ অপশন ডি ইউজিং দ্য পারমিশন। আচ্ছা সে আমাকে একটা পারমিশন দেখিয়েছে, আমি কন্টেইনারটা আসলে ডিলিট করি, একটু ব্যাকে যাই, এটা আমার এখন লাগবে না, এটাকে আমি ডিলিট করি, ঠিক আছে। সো ডিলিট করে আমি এখন ওয়ানটা নিয়ে কাজ করি, ঠিক আছে। সো আমি কন্টেইনার 1 এর আপলোডের অপশনটা কেন দিচ্ছে না, ইরো হচ্ছে, আমি একটু দেখি আসলে, হ্যাঁ, কন্টেইনার সমস্যা হওয়ার কথা না, আমি এখানে অ্যাডিং এর অপশন আছে আপলোড করার, অটোমেটিকলি চলে আসার কথা, এই যে আমি একটু আপলোড করে দিলাম, চলে আসছে। তো আমি এখান থেকে আপলোড থেকে আমি যা মন চায় ধরেন একটা ছবি আপলোড করলাম, ছবি আপলোড করার পরে আমি কি করলাম, আমি ছবিটা এখান থেকে অ্যাড করে দিলাম, ঠিক আছে। অ্যাড করে দেওয়ার পরে আমি আমার এই আপলোড সেকশনটা যখন হয়ে যাবে, তখন আমি কি করব, এটার মধ্যে আবার আমি যদি মন চায় যে আমি এখান থেকে আবার কাজ করতে চাইবো, কোনো সমস্যা না, আপনি এখান থেকে আবার দেখতে পারবেন যে আপনার কাজের অ্যাক্সেস লেভেলটা কি আছে, ঠিক আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এখন যদি আপনি এটা দেন, এখন কিন্তু দেখেন আমি যদি কপি করে লিঙ্কটা দেই, আমার কিন্তু এখন আসবে না, দেখেন আমি যখন দিচ্ছি লিঙ্কটা, আমার কিন্তু লিঙ্ক বরাবর দিচ্ছে, আমার কিন্তু আসে না, পারমিশন কি দেখাচ্ছে, আমার কিন্তু আসে না, অ্যাক্সেস নাই। আমি দেখেন এরপরে কাজটা যখন করব, তখন আমার প্রপার্টিসে আবার একটা ব্যাক করব, আমি প্রপার্টিসে যাব, হ্যাঁ, যখন আমি রাইট বাটন ক্লিক করে আমি প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পর দেখেন আমার কি দেখাচ্ছে, মেইনলি ব্যাপারটা আমাকে এখান থেকে বুঝতে হবে যে আমার এখানে কি হবে বা কি হবে না, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা বুঝে বুঝে কাজগুলো করতে হবে আর কি, ঠিক আছে, যে আমার কয় তারিখ থেকে কয় তারিখ আমার লাস্ট আমার টাইমটা দিয়েছে, বা এটা হচ্ছে না কেন, ঠিক আছে। তো আমি আবার খুব মানে সুন্দরভাবে আমি কি করব, অ্যাক্সেস লেভেলে যাব, ঠিক আছে। তো অ্যাক্সেস লেভেলে যাইতে হলে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে কনফিগারে যাইতে হবে, ঠিক আছে। তো সেটিং থেকে আমি একটু আপনাকে ইজিতে দেখাই আর কি, হ্যাঁ, ওকে। তো সেটিং থেকে আমি যাব হচ্ছে আমার কনফিগারের জন্য, সেজন্য আমাকে অ্যাক্সেস লেভেলটাকে চেক করে নিতে হবে, যেখানে দেখেন কোনো অ্যাক্সেস নাই কিন্তু আমার, হ্যাঁ। তো আমার অ্যাক্সেস কেন নাই সেটা আগে বুঝতে হবে আপনাকে, যে কেন আপনার অ্যাক্সেসটা নাই। অ্যাক্সেসটা না থাকার কারণ হচ্ছে, আমি যখন নিচের দিকে যাব, দেখেন আমি যখন নিচের দিকে যাব, আমার কিন্তু অ্যাক্সেসটা যখন থাকবে না আমার কাছে, ঠিক আছে, তখন কিন্তু আমার কাছে এখানে পাবলিকে বা প্রাইভেটে কোনো অপশন থাকবে না, যে আপনার এখানে কোনো অ্যাক্সেস লেভেলটা নাই কেন। আমাকে যথারীতি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখার জন্য আর কি, কেমন দেখার জন্য আমার এই কাজটা দেখতে হবে, ওকে। তা আমি দেখেন এখানের মধ্যে যখন যাচ্ছি, প্রপার্টিসে যাচ্ছি, আমার কিন্তু সে দেখাচ্ছে যে আপনার প্রপার্টিসটা আসলে আপনার কি কি দেখতেছেন লাস্ট মান্থ, ঠিক আছে। তো আমার যখন একটা জিনিস যে আপনি বুঝবেন যে আপনার স্টোরেজটা কোথায় আছে বা কি, ঠিক আছে, তো আমার এখান থেকে খুব ইজিতে আপনি বুঝতে পারবেন। ওকে, তো আমি একটু ব্যাক করি, ব্যাক করলে আমার স্টোরেজটা আমি পেয়ে যাব।
ঠিক আছে, আমি আরেকটু ব্যাক করি। আমি ব্যাক করলে আমার স্টোরেজটা এখানে কনফিগারে যাব, কনফিগার থেকে আমি দেখতে পারবো আর কি। ঠিক আছে, এই যে আমি কনফিগারে চলে আসলাম। টু দা পয়েন্ট যদি আমি দেখি তো দেখেন আমার এখানে এই যে অ্যালাউ বিলভ অ্যানোনিমাস অ্যাক্সেস, এটাকে এনাবেল করে দিতে হবে। এনাবেল করে দিয়ে আমাকে এখানে সেভ করে দিতে হবে। তো সেভ করে দেওয়ার পর আমার কাজটা কি হবে, হুড়োহুড়ি করে আপনি মানে তাড়াতাড়ি করে আসলে কাজগুলো বুঝবেন না। ঠিক আছে, তো আমি এখানে যখন যাব দেখেন আমার অপশনটা যখন হয়ে যাবে আমি এখান থেকে একটু রিফ্রেশ নিয়ে নিবো আর কি। ঠিক আছে, এখান থেকে একটু রিফ্রেশ দিয়ে দেবো, নাহলে অনেক সময় আসলে প্রবলেমটা হয়। ঠিক আছে, আমি একটু রিফ্রেশ দিয়ে দিলাম। রিফ্রেশ দিয়ে আমি এখন কি করব, কন্টেইনারে চলে আসবো। তো আমি আবার কি করলাম, আমার স্টোরেজ অ্যাকাউন্টে আসলাম। স্টোরেজ অ্যাকাউন্টে এসে আমি আমার এখানে কোনো সমস্যা নাই, আমার কন্টেইনারটা দেখতে পারবো। ঠিক আছে, যে আমার কন্টেইনারটা আসলে কি হলো আমার, সরি, ওকে। এখন দেখেন আমি যখন এখন আমার অপশনে আমি যে লিঙ্কটা ওখানে ছিল, এখন এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, এখন কিন্তু আমার সে আসে না। কেন, আমার এনাবল যখন হয়েছে দেখেন আমি রিফ্রেশ যখন দিচ্ছি নিচ্ছে না কেন, এখন আমার সে কন্টেইনারটা দেখবে যে আসলে আমার অ্যাক্সেস গ্রুপটা কিন্তু আমি এখনো অ্যালাউ করি নাই। ঠিক আছে, কেন করি নাই, না করার কারণে আমার এই কন্টেইনারটা এখনো শো করছে না। তো আমাকে এখন কি করতে হবে, এটাকে সিলেক্ট করার সাথে সাথে অ্যাক্সেস লেভেলটা আমাকে দেখাবে। তো এখান থেকে আমাকে কি করে দিতে হবে, এই অ্যাক্সেস লেভেলটা দেখায় দিয়ে ওকে দিলে দেখেন চেঞ্জিংটা আসবে। এখন আমার কি হবে, অ্যাভেলেবেল, মানে এখন দেখেন প্রাইভেটটা আমার কি হয়ে গেছে, বিলো অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন দেখেন আমি যখন কন্টেইনার মধ্যে ক্লিক করব, করার পরে আমি কন্টেইনারে যখন রাইট বাটন ক্লিক করে আমি প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে আমার দেখেন এখন লিঙ্কটা যে জেনারেট হয়েছে লিঙ্কটা আমি নিলাম, নেওয়ার পর আমি কি করলাম, রাইট এখান থেকে যে কোনো একটা ব্রাউজারে এসে দেখেন আমি রাইট বাটন ক্লিক করছি, দেখেন কত সুন্দরভাবে আমার এই পিকচারটা রিসেন্টলি শেষ হওয়া আমাদের ট্রেনিং এর ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের এই ছবিটা শো করতেছে। দেখলেন কত সুন্দরভাবে আপনি পাবলিকলি যে কোনো জায়গা থেকে বসে আপনি এই লিঙ্কটা পেস্ট করলে যে কোনো জায়গা থেকে আপনি দেখতে পারবেন। তো এটা তো পাবলিকলি আপনি যদি দেখেন, এখন প্রাইভেটলি যদি আপনি করতে চান তখন আপনি কি করবেন, চলেন তাহলে প্রাইভেটটা আমরা দেখি। এখন আমি এটা কেটে দিলাম, এখানে কেটে দিয়ে আমি আবার আসলাম। আমি এসে এখন কি করবো, একটা কন্টেইনার আবার রেডি করব, ক্রিয়েট, আমাদের আরেকটা কন্টেইনার ক্রিয়েট করি আমি। ঠিক আছে, স্টোরেজে চলে যাব। স্টোরেজে চলে গেলে আমাকে কন্টেইনারটা ক্রিয়েট করতে হবে, এটা কন্টেইনার 2। ঠিক আছে, সেই কন্টেইনার 2টা আমি ক্রিয়েট করে ফেলি। আস্তে আস্তে দেখানোর ট্রাই করছি। ঠিক আছে, হুড়োহুড়ি করে আসলে মানে বোঝানো যায় না বা আপনি করতে পারবেন না। ওকে, ক্রিয়েট করে ফেললাম, কিছুটা আবল ছুটে অনেক সময় থেকে যায়। ওকে, তো আমরা নিয়ম অনুযায়ী আপনি যখন এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি দেখেন এখানে আপলোডের অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি এখন যেটা মন চায়, ধরেন আমি আমার একটা মানে সিসিএনপির একটা ডিজাইন এখানে আপলোড করে দিলাম, করে দিয়ে আমি এটার মধ্যে এখন দেখেন এটা রাইট বাটন ক্লিক করে আমি প্রপার্টিসে যাওয়ার দরকার নেই, আমি জেনারেট স্যাসের মধ্যে গিয়ে ডিরেক্টলি কাজটা করতে পারবো। ঠিক আছে, এখন দেখেন আমি যখন এখানে যাচ্ছি তখন আমাকে একটু সময় নিচ্ছে যে সে জেনারেট হইতেছে আমার। ঠিক আছে, এই সময়টা সে এখানে নিবে, খুব মানে ইজিতে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, সফটওয়্যার যেভাবে আমাদের কাজগুলো করে আর কি। ঠিক আছে, সার্ভিস লেভেল আমাদের এখানে জেনারেটের মধ্যে ক্লিক করলে আপনি এখানে আমাদের টোকেন সহ, এই যে আমাদের টোকেন সহ একটা লিঙ্ক পেয়ে যাবেন। তো আমি এই লিঙ্কটা যখন নিয়ে আমি দেখেন এই যে বাইরে যে কোনো একটা আমি ব্রাউজারে এসে আমি যদি এখানে পেস্ট করি, দেখেন আমি এন্টার দিলাম, সাথে সাথে দেখেন আমার কিন্তু কত সুন্দরভাবে আমার ডিজাইনটা এখানে শো করতেছে। তো আমার পাবলিকলি আমি কাজ করতে পারলাম, প্রাইভেটলি আমি কাজ করতে পারলাম, দেখেন কত সুন্দরভাবে আমার দুইটা কাজ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনি ধরে ধরে আসলে এই কাজগুলা করবেন, বা কিভাবে রিসোর্স গ্রুপ শেয়ার করে। ঠিক আছে, এই যে রিসোর্স গ্রুপ শেয়ার, আবার স্টোরেজ আমি কিভাবে ক্রিয়েট করেন, তারপরে আমরা কিভাবে কন্টেইনার দুইটা প্রাইভেট এবং পাবলিক কন্টেইনার ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, সো যাদের আসলে এটা খুবই দরকার বা শেয়ারিং এর ক্ষেত্রে প্রাইভেট এবং পাবলিক কন্টেইনার শেয়ার করতে চান যে কোনো জায়গা থেকে, এটা খুবই দরকার হয়। এই জন্য আমি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের উইন্ডোজের ক্লাস নেক্সট 20 তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। যারা অ্যাডমিশন নিতে চান অবশ্যই যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই প্র্যাকটিসের বিকল্প কোনো কিছুই নেই। আসসালামু আলাইকুম।